নদী রক্ষা আন্দোলন তো কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের একটা সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সব বর্ণের, সব ধর্মের, সব জাতি, সব ব্যক্তি এখানে আমরা একীভূত হয়েছি। রংপুরের 2 কোটি মানুষ এই আন্দোলনে শরিক হয়েছে। আজকে যে আন্দোলনে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে, এটি একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। আর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে সে ব্যাপারে আমি আগে বক্তব্য দিয়েছি যে এই মহাপরিকল্পনার ব্যাপারে যারা বিপক্ষে অবস্থান নেবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তা পাড়ের শত্রু। আমরা মনে করি যে কোনোভাবেই হোক তিস্তা একটা ব্যবস্থাপনার মধ্যে ফিরে নিয়ে আসা হোক, যে কারণে সরকার নানান ধরনের গড়িমসি করছে। আমরা সরকারের উপর চাপ করার জন্যই পর্যায়ক্রমে কর্মসূচি দিয়ে যাচ্ছি। সামনে আরও কঠিন কর্মসূচি আমরা দিব। আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে বলতে চাই যে কোনো পরিবেশবাদী, কোনো সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে 2 কোটি মানুষের জীবনের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান গ্রহণ না করে। আমরা আশা করি সরকার অতি অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে দিয়ে এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা সেটা তারা